এই দুর্নীতির যে মামলা, দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মামলায় গ্রেপ্তার সে জামিন পেয়েছে, আর একটা মামলায় এখনো সে জামিন পায়নি। তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। তো সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল। এবং আমি প্রথম থেকে বলে এসেছি, এবং আপনারা যদি আপনাদের পুরনো ক্লিপিংস থাকে আপনারা খুঁজে দেখতে পারেন, প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চারণভূমিতে, সেইভাবে আপনাদের ভিডিওতে আমরা দেখেছি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে সেখানে ডাক্তাররা কয়েকজন এবং কয়েকজন কলকাতা পুলিশের ডেজিগনেটেড ফরেন্সিক এক্সপার্ট তারা ঘুরে বেরিয়েছে সেখানে, বিভিন্ন লয়াররা গেছে সেখানে, সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেরিয়েছে। তো একটা জায়গায় প্লেস অফ অকারেন্স যাকে বলে ক্রাইমের, সেখানে সব থেকে বেশি এই ধরনের অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায়, তদন্তকারী সংস্থা সেখান থেকেই সংগ্রহ করে। সেই জন্য সেই এলাকাটাকে করিডোর করে রাখতে হয়। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে না কিছু। কিন্তু এটাও তো ঠিক যে রাজ্য সরকারের হাতে যে দুটি ধর্ষণের মামলার তদন্তের ভার ছিল, সেই দুটি মামলাতে পরপর দেখা গেল 2 মাসের মধ্যে ফাঁসির সাজা হয়েছে, কিন্তু এখানে সিবিআই 90 দিনের মধ্যেও চার্জশিটটুকু জমা দিতে পারলো না। দেখুন কি ফাঁসির সাজা হয়েছে, কোন আদালতে হয়েছে, একটু অপেক্ষা করুন। কামদুনি কাণ্ডও তো সাজা হয়েছিল ফাঁসির, তারপরে কি হলো? মুখ্যমন্ত্রী দেখানোর জন্য ওটা প্রথমে করে দেয়, কারণ নিচুতলার কোর্টগুলো তো মুখ্যমন্ত্রীর হাতে আছে, যাক উপরে তথ্য প্রমাণ সহ, তখন বুঝতে পারবেন কি হলো। ততদিনে মানুষ ভুলে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। সেই জন্য উনি যা খাওয়ানোর সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে। ওনাকে বলুন না কামদুনি কাণ্ডে কি হলো, কেন হলো। কামদুনি কাণ্ডেও তো এরকম ঘটনা ঘটেছিল, নৃশংসতম হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যাকাণ্ড। জরাসন্ধের মতো 2 পা চিরে মেরে দেওয়া হয়েছিল মেয়েটিকে। কেন তার খুনিটা ছাড়া পেয়ে গেল উচ্চ আদালতে গিয়ে? তার মানে তথ্য প্রমাণ ছিল না, বা তথ্য প্রমাণ পুলিশ দেয়নি, জোগাড় করেনি, ধামাচাপা দেওয়া হয়েছে। বিনীত গোয়েল সাহেব ছিলেন সেখানে। তো অপেক্ষা করুন, অপরাধী যারা সাজা পেয়েছে তারা আবার হায়ার কোর্টে যাবে, সেখানে গিয়ে দেখবেন কি হয়। দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কেন্দ্রীয় এজেন্সিকে এবং ট্রায়াল কোর্টকে সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। বলেছে যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে জানুয়ারির মধ্যে, এবং ট্রায়ালের জন্য যে চার্জ ফ্রেম সেটা ডিসেম্বরের মধ্যে। ফলে সর্বোচ্চ আদালত কি কোথাও এই কেন্দ্রীয় এজেন্সির যে কাজকর্ম, তাতে কিছুটা মনে হচ্ছে যে তাদেরও মনে হচ্ছে যে একটু ঢিলামি থেকে যাচ্ছে বলে তারা। কিন্তু সেটা কোর্ট বলতে পারবে, আমি কোর্টের হয়ে কথা বলতে পারি। আসি দেখেন, আজকে কলকাতায় একটা ঘটনা ঘটেছে, সেখানে আবর্জনা স্তূপ থেকে কাটা মুন্ডু উদ্ধার হয়েছে, খাস গলফ গ্রিনে, একবারে গলফ গ্রিনের মতো পশ এরিয়া, মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছে। মহিলাদের জন্য তো কলকাতা শহর নাকি ভারতবর্ষের 1 নম্বর শহর, স্বাভাবিকভাবে তার নিদর্শন হয়তো পাওয়া গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এনসিআরবিতে ডেটা লুকিয়ে রেখে 1 নম্বর হতেই পারেন, ডেটা লুকিয়ে রেখে বা ডেটা ফিট করার দায়িত্ব রাজ্যদের হাতে থাকে অনেক সময়। তো স্বাভাবিকভাবে আপনি মানুষকে দেখাতে পারেন আমরা 1 নম্বর, কিন্তু আদপে আমরা কোথায় আছি সেটা বাংলার মানুষ হারে হারে বুঝতে পারছে। আরো ভালো করে বুঝতে পারবে বেলডাঙ্গা থেকে কলকাতায় উঠে এলে পরে বাংলার মানুষ ভালো বুঝতে পারবে। বাংলাদেশটা বর্ডার টোপকে একটু এদিকে চলে এলে পরে ভালো করে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে। আগে আপনাদের দলে ছিলেন এখন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি আজকে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে রাইটার্স বিল্ডিং বিক্রি হয়ে গেছে এবং আলিপুর জেল কে কিনেছে আপনারা খবর নেই। আপনাদের কাছে কি ধরনের কোনো তথ্য আছে? না, সেটা আলিপুর জেলের একটা অংশকে প্রমোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেখানে বিল্ডিং তৈরি হবে, সেখানে থাকার ব্যবস্থা হবে। যে ঐতিহ্যশালী আলিপুর জেল, সেই জেলের একটা অংশে সেখানে মল তৈরি হবে। রাজ্য সরকার তো বিক্রি করতে শুরু করেছে, যা পারছে বেচে দেয়। আমরা ওই টিভি সিনেমায় দেখতাম যে কোনো ঘরের কোনো অকাল কুষ্মাণ্ড ছেলে হলে নেশা করতো সারাদিন, আর বাড়িতে যা পারতো সব বিক্রি করে দিত। এখন তৃণমূল সরকারকে দেখে সেরকম অকাল কুষ্মাণ্ড ছেলে মনে হচ্ছে বাংলা মায়ের। দলের অন্দরে এখন চলছে আর কি, লড়াই চলছে, কে কোন পক্ষে, দিদি পক্ষ, ভাইপো পক্ষ। পার্থবাবু এলে আবার একটা অক্ষ তৈরি হবে, যে অক্ষ একসময় তো পার্থবাবু 2nd পজিশনে ছিলেন না, তো মুখ্যমন্ত্রীর পরেই ওনাকে ভাবা হতো যতদিন না অভিষেক এসেছিলেন। অভিষেক আসার পর একটু তার স্থান স্খলিত হয়েছিল। এবার পার্থ চট্টোপাধ্যায় এসে গেলে মালের ভাগ আবার বেশি হয়ে যাবে, তখন ভাগ্য হয়ে গেলে নিজেদের ভাগে কম পড়বে, সেটা সবাই চিন্তিত এবং হতাশ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।